Hey there, I'm Nazmul Hasan Naz. তোমরা যারা ক্লাস 6, 7, 8, 9 অ্যান্ড 10 এ পড়ো, আহ তোমাদের কথা চিন্তা করে আমি একটা প্ল্যান করেছি যে আজকে থেকে ইংরেজি ২য় পত্রের যতগুলো গ্রামার টপিক আছে সবগুলো একটা করে পার্ট বাই পার্ট সবগুলো কভার করব। ওকে? সো আই হোপ তোমরা যদি এই ভিডিওগুলো দেখো, একটু না একটু তো উপকৃত অবশ্যই হবো। সো দেখো এখানে চেঞ্জিং সেন্টেন্স নামে একটা টপিক লেখা আছে। ক্লাস 6, 7, 8, 9, 10 ইভেন যারা ইন্টারে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে এবং ক্যাডেট অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবে, তাদের প্রত্যেকের জন্যই এই টপিকটা খুবই ইম্পোর্টেন্ট। অলরাইট? সো আমি একটা ইন্ট্রো দেই। চেঞ্জিং সেন্টেন্স মানেটা আসলে কি? চেঞ্জিং সেন্টেন্স বলতে আমরা বুঝি যে একটা সেন্টেন্সের টাইপ থেকে অন্য একটা সেন্টেন্সের টাইপে ওটাকে রূপান্তর করতে হয়। কাইন্ড অফ আমরা জানি যে সেন্টেন্স ৫ প্রকার। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। সো অ্যাসার্টিভ এর মধ্যে আমরা অ্যাফার্মেটিভ, নেগেটিভ পাবো। ইন্টারোগেটিভ এর মধ্যেও থাকে। সো এখন কথা হচ্ছে আমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করতে হয়, এক্সক্লেমেটরি করতে হয়। সো এই যে এই চেঞ্জ করাটাকে চেঞ্জিং সেন্টেন্স বলে। কিন্তু একটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস আমাদেরকে মাথায় রাখতে হয় সেটা হচ্ছে চেঞ্জ করার সময় অর্থের কোনরূপ পরিবর্তন করা যাবে না। তাহলে চেঞ্জিং সেন্টেন্স কথাটার মেইন সামারি কি দাঁড়ায়? আমরা একটা টাইপ থেকে অন্য একটা সেন্টেন্স টাইপে পরিবর্তন করব সেন্টেন্সের গঠন কিন্তু অর্থ ঠিক রেখে। অলরাইট? সো দেখো আজকে আমরা এখানে লিখেছি চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এগুলো কিন্তু সবকিছুই অ্যাসার্টিভ সেন্টেন্সের অংশ। অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আছে। এখানে টোটালি ৮ থেকে ৯ টা রুলস পড়লে সবগুলো কভার হয়ে যাবে। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে আর কোনো প্রবলেম থাকবে না। আমরা আজকে একটা রুল পড়ব। দেন বাকি পার্ট গুলোতে আমরা ২ টা ৩ টা করে রুলস পড়তে পারি অথবা একটা করেও পড়তে পারি। কিন্তু আমি প্রত্যেকদিন একটা করে পার্ট আপলোড করব যাতে করে তোমরা দেখলে ওই রুল সম্পর্কে একদম টপ টু বটম তোমার আইডিয়া হয়ে যায়। অলরাইট? দেখো এখানে লেখা আছে অনলি অবলিক অ্যালোন। সো কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি অথবা অ্যালোন আমরা কোথাও খুঁজে পাই, তখন আমরা ওইটাকে কিভাবে নেগেটিভ করব? ওকে, খুবই ইজি। তোমরা যারা এটাতে প্রবলেম ফেস করতা আজকের পর থেকে আই গেস তোমরা কখনো প্রবলেম ফেস করবা না। একটু মনোযোগ দাও। অনলি অ্যালোন এইটার বেসিসে আমরা একটা সেন্টেন্স এখানে খেয়াল করি। আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। তারপর এখানে দেখো জামাল লাইকস বিরিয়ানি অনলি অ্যান্ড তিথি ইজ অনলি 15 ইয়ার্স ওল্ড। দেখো এই যে এখানে অনলি আছে, এখানে অনলি আছে, এখানে আমরা ইউজ করেছি অ্যালোন। এখন এই সেন্টেন্স গুলো পরীক্ষার মধ্যে দেওয়া আছে, এগুলো সবগুলো অ্যাফার্মেটিভ, এটা অ্যাফার্মেটিভ, এটা অ্যাফার্মেটিভ, এটাও অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বোধক বাক্য। আর নেগেটিভ মানে কি? নেগেটিভ মানে হচ্ছে না বোধক বাক্য। সো হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্যে রূপান্তর করতে হবে, কিন্তু অর্থ পরিবর্তন করা যাবে না। অলরাইট? ওকে, দেখো এখানে অনলি নিচে নান বাট লেখা, এখানে লেখা নাথিং বাট, এখানে লেখা নট মোর দেন অথবা নট লেস দেন। কেন লিখলাম এই কথাগুলো? ওকে, একটা জিনিস খেয়াল করো, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। এখানে বলো তো এই অ্যালোন অর্থ কি? অ্যালোন অর্থ আমরা বলতে পারি শুধুমাত্র অথবা একমাত্র। অলরাইট? তাহলে শুধুমাত্র অথবা একমাত্র আল্লাহই আমাদেরকে সাহায্য করতে পারে। তাহলে এই অ্যালোনটা কার সাপেক্ষে বসেছে, কার জন্য বসেছে? আল্লাহর জন্য। এখন বলো তো আল্লাহ আহ, ব্যক্তি অথবা সত্তা, নাকি বস্তু, নাকি সংখ্যা? বলো তো। অবভিয়াসলি আল্লাহ হচ্ছে একজন সত্তা। তাহলে আমরা সত্তার ক্যাটাগরিতে এটা ফেলতে পারি। তারপর দেখো জামাল লাইকস বিরিয়ানি অনলি। জামাল শুধুমাত্র বিরিয়ানি পছন্দ করে। তাহলে এই বিরিয়ানি ব্যক্তি নাকি বস্তু নাকি সংখ্যা? অবভিয়াসলি এটা বস্তু। তাহলে এই অনলিটা বিরিয়ানির জন্য বসেছে and বিরিয়ানি একটা বস্তু। তারপর তিথি ইজ অনলি 15 ইয়ার্স ওল্ড। তিথি শুধুমাত্র 15 বছর বয়সী। তাহলে এই অনলিটা 15 বছরের জন্য বসেছে। তাহলে একবার দেখো, একবার বসেছে ব্যক্তি অথবা সত্তার ক্ষেত্রে, একবার বসেছে বস্তুর ক্ষেত্রে বা বস্তুর জন্য, আর একবার বসেছে সংখ্যার জন্য। সেই জন্য এখানে ৩টা আমরা অংশে ভাগ করেছি। প্রথম অংশ হচ্ছে নান বাট, পরের অংশ হচ্ছে নাথিং বাট, অ্যান্ড তারপরের অংশ হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন। তো
তুমি চাইলে নট মোর দেনও লিখতে পারো, নট লেস দেনও লিখতে পারো। এখন কথা হচ্ছে কখন আমরা কোনটা ইউজ করব? যখন অ্যালোন অথবা অনলি কোনো ব্যক্তি অথবা সত্তার জন্য বসবে, ওইটার পার্সপেক্টিভে বসবে, তখন ওই অ্যালোন অথবা অনলি পরিবর্তিত করে আমরা নান বাট ইউজ করব। সো এখানে আমরা লিখে দিই ব্যক্তি অথবা সত্তা। অলরাইট? তারপর দেখো, যদি কোনো অনলি কোনো বস্তুর জন্য বসে বা বস্তুর পার্সপেক্টিভে বসে, তখন আমরা ইউজ করব নাথিং বাট। সো এখানে আমরা লিখতে পারি হচ্ছে বস্তু। অ্যান্ড যদি কোথাও সংখ্যার জন্য বসে, যেমন এই যে এখানে সংখ্যার জন্য বসেছে, তখন আমরা ইউজ করতে পারবো নট মোর দেন, তাহলে এখানে আমরা লিখবো সংখ্যা। অলরাইট? সংখ্যা, পরিমাপ, পরিমাণ যে কোনো একটা হইলেই হইল। ওকে, এখন আমরা তো জানলাম যে অনলি অথবা অ্যালোনের পরিবর্তে কি বসে। এখন আমাদেরকে জানতে হবে একটা সেন্টেন্সের মধ্যে কোথায় অনলি থাকে, অ্যান্ড আমরা নান বাট, নাথিং বাট, নট মোর দেন অথবা নট লেস দেন কোথায় বসাবো, এগুলো তো জানতে হবে, তাই না? ওকে, খেয়াল করো, আল্লাহ অ্যালোন ক্যান হেল্প আস। সো আমরা সবসময় একটা জিনিস ভাবি যে যে ওয়ার্ডটা আমরা চেঞ্জ করব, ওই জায়গাতেই হয়তো আমরা পরিবর্তিত যে ওয়ার্ড বা ফ্রেজ সেটা বসাইতে হবে। তাহলে আমরা যদি একটু ওই রকম সেন্সে লিখি, তাহলে কি হবে? তাহলে হবে যে আল্লাহ নান বাট ক্যান হেল্প আস, এরকম হয়ে যাবে না? কিন্তু এই কনসেপ্টটা টোটালি ভুল। যেখানে অ্যালোন আছে অথবা যেখানে অনলি আছে, যে ওইখানেই পরিবর্তন করে যে নান বাট, নাথিং বাট বসাইতে হবে, এরকম কোনো কথা নাই বা এটা কোনো রুলসও না। তাহলে আমাদেরকে কি করতে হবে? একটু খেয়াল করো, এই অ্যালোনটা কার জন্য বসেছে? আল্লাহর জন্য, তাই না? আল্লাহ একটা সত্তা, একজন সত্তা। এখন যার জন্য বসেছে, নান বাট, নাথিং বাট অথবা নট মোর দেন অথবা নট লেস দেন ঠিক তার আগে বসবে। অ্যালোন কার জন্য বসেছে? আল্লাহর জন্য। তাহলে যেহেতু সত্তা, তার মানে নান বাট বসবে এখানে। নান বাটটা কই বসবে? যার জন্য অ্যালোন বসেছে। কার জন্য বসেছে? আল্লাহর জন্য, তাহলে আল্লাহর আগে বসবে। ঠিক এখানে দেখো, জামাল লাইকস বিরিয়ানি অনলি। হুম, বিরিয়ানি একটা বস্তু, তাহলে এই অনলির বদলে কি বসাবো আমরা? নাথিং বাট। কিন্তু কথা হচ্ছে কোথায় বসাবো? যার জন্য অনলি বসেছে, যেটার জন্য অনলি বসেছে। কার জন্য অনলি বসেছে? বিরিয়ানির জন্য। অলরাইট? তাহলে নাথিং বাটটা বসবে বিরিয়ানির আগে। তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? তাহলে অ্যালোন কার জন্য বসেছে? আল্লাহর জন্য, তাহলে আল্লাহর আগে বসবে নান বাট। তাহলে নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। ওকে, তাহলে এখানে কি হবে তোমরাই বলো? অবভিয়াসলি জামাল লাইকস, এই যে অনলি বসেছে বিরিয়ানির জন্য, তাহলে বিরিয়ানির আগে বসবে নাথিং বাট। নাথিং বাট বিরিয়ানি। ওকে, তাহলে এটার অ্যান্সার তোমরা টুক করে করে ফেলো, আশা করি করে ফেলেছো। আমি একটু করে দেই তাহলে। তিথি ইজ, দেখো এই অনলি সংখ্যার সাপেক্ষে বসেছে এবং সংখ্যার আগেই সে আছে, তাই না? তাহলে আমি ঠিক এইখানেই লিখে দেব, তিথি ইজ নট মোর দেন 15 ইয়ার্স ওল্ড। তুমি চাইলে এখানে নট লেস দেন লিখতে পারো। ওকে, নট লেস দেন। অলরাইট? ওকে, তাহলে এইটুকু যদি বোঝো, আশা করি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্সের এই প্রথম রুলটা, অনলি অথবা অ্যালোন দিয়ে যে রুল, এটা তোমরা সবাই করতে পারবে। ওকে, যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট সেকশনে জানাও, অ্যান্ড অবভিয়াসলি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। অ্যান্ড নেক্সট পার্টের জন্য স্টে টিউনড।